এই দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। তো সেই দিন গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে, যেখানে আমি আগে ওই স্কুলে পড়াতাম। তো সেখানে গিয়েছিলাম। তো আমার মেয়ে, আমি গিয়েছিলাম, গিয়ে ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর পূজার জোগাড় করতেছিল ওইদিকে। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর পূজা অর্চনা করলাম। করার পরে তারপর আর আমি এখন যে স্কুলে পড়াই সেই স্কুলে গেলাম। গিয়ে একটু দাদামণির সঙ্গে দেখা করে আসলাম। আসার পর আবার যে স্কুলে পূজা করলাম সেখানে এসে প্রসাদ নিতে বসে পড়লাম। দেখো এখানে সবাই বসেছে প্রসাদ নিতে। তো দাদামণিরা, ম্যামরা প্রসাদ দিচ্ছে। তো তারপর প্রসাদ সেবা করলাম। করার পর আমি চলে গেলাম বোনেদের সঙ্গে জামালদা মেলাতে। তো সরস্বতী পুজো উপলক্ষে এখানে মেলা হয়। তো সেখানে আমরা চলে আসলাম। আমরা 3 বোন, আমার 2 মেয়ে, অর্থাৎ আমার বোনের মেয়ে, আমার মেয়ে আর আমার বোনের 2 বর। তো ওরা চলে আসে। তো আমার বর একটু কাজে বাইরে গিয়েছে কোচবিহারে, তো ও আসতে পারেনি। তো রাত্রে ও আমাকে নিয়ে বাড়িতে নিয়ে আসছিল। সো তারপর একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম। করার পর একটু জামালদা আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু চারিদিকটা। আগে থেকে একটু অন্যরকম হয়ে গেছে জায়গাটা। আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশি। তো এখন জায়গাটা একটু আগের থেকে মানে অতটাও একটু সাজানো গোছানো নেই, সব কিছু এলোমেলো, কেমন একটা অপরিষ্কার দেখতে হয়ে গিয়েছে। আগে দেখতে খুব সুন্দর লাগছিল, তো এখন জানি না কেমন একটা হয়ে গেছে। প্রত্যেক বছর বছর যেতাম আমরা এখানে। আমার 2 মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো গুহার মধ্যে বাঘ। তো সেখানে কিছুটা একটু ভিডিও শ্যুট করে নিলাম, কিছু ফটো তুললাম। তোলার পরে আমরা এক দোকানে গেলাম খেতে, অর্থাৎ ভেলপুরি খেতে। তো মেলার ভিতরে ঢুকে বলে তো ভেলপুরি নিলাম, অর্থাৎ আমরা সবাই আর কি এগুলো নিলাম। তো আমার 2 মেয়ের জন্য ঝাল ছাড়া খেলাম। খাওয়ার পরে আমার মেয়েকে আইসক্রিম দিলাম। তারপরে মেলার রাত হয়ে গেছে প্রায়। তো অনেকটু ঘোরাফেরা করে কিছু জিনিস কেনাকাটা করে তারপর আমার বর আসলো তো গাড়িতে করে। তো আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার বোনেরা নামবে ওদের বাড়ির ওখানে। তো তারপর আমরা বাড়িতে চলে আসলাম। তো এগুলো জিনিস মেলা থেকে এনেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।